আজকে ক্লাস 10-এর যে ভেদ চ্যাপ্টারটা আছে তার অবজেক্টিভগুলো আমি করে দেখাবো। চ্যাপ্টার 13, পেজ নাম্বার 197। তাতে প্রথমে এমসিকিউ দেওয়া আছে, সেই এমসিকিউগুলোর উত্তর প্রথমে দেখাবো। আশা করছি তোমরা বুঝতে পারবে। বুঝতে পারলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে, অল বটমে ক্লিক করে রাখবে, তাহলে কিন্তু সমস্ত ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। প্রথমেই দেওয়া আছে বহু বিকল্পীয় প্রশ্ন, মানে এমসিকিউ। ঠিক আছে, প্রথম সামটা দেওয়া আছে এক্স ভেরিজাইজ 1/y। এক্স ভেরিজাইজ 1/y হলে অ্যান্সার অপশান দেওয়া আছে 4টে। তাহলে এক্স ভেরিজাইজ ওয়াই মানে আমরা লিখতে পারি কি এক্স ভেরিজাইজ 1/y, তার মানে এক্স সমান k/y। কে অশূন্য ধ্রুবক হয়, বারবার লেখার দরকার নেই, অশূন্য ধ্রুবক। ঠিক আছে, তাহলে কোনাকুনি গুণ করলে এটা কী হচ্ছে এক্স ওয়াই সমান কে, তাই তো? তাহলে এক্স ওয়াই সমান কে, তার মানে এক্স ওয়াই সমান কে, এটা হচ্ছে অপশান ডি। এই হচ্ছে অ্যান্সার। নেক্সট যেটা বলা আছে, যদি এক্স ভেরিজাইজ 1/, আর এক্স ভেরিজাইজ ওয়াই হয়, তখন এক্স ভেরিজাইজ ওয়াই, তার মানে এক্স সমান কে ওয়াই। ঠিক আছে, এক্স সমান কে ওয়াই। এবার যেহেতু অপশানে স্কোয়ার আছে, তাহলে আমাকে কী করতে হবে, বোথ সাইড স্কোয়ার করবো, এক্স স্কোয়ার, তাহলে এটা হবে কে স্কোয়ার ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তাহলে এক্স ভেরিজাইজ, এই যে যখন সমান চিহ্ন ছিল, দেখো সমান চিহ্ন ছিল, কে স্কোয়ার ছিল, যখন ভেরিজাইজ করছি আমরা সমান চিহ্নকে, কে ধ্রুবকটা তখন উঠে যাবে, এক্স স্কোয়ার ভেরিজাইজ ওয়াই স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার, এক্স স্কোয়ার ভেরিজাইজ ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এটাও অপশান ডি অ্যান্সার। নেক্সট দেখো কোশ্চিন নম্বর 3। কোশ্চিন নম্বর 3তে দেওয়া আছে এক্স ভেরিজাইজ ওয়াই এবং ওয়াই সমান 8 যখন এক্স সমান 2, ওয়াই সমান 16 হলে এক্সের মান কত। এখানেই জায়গা আছে দেখো। তাহলে এক্স সমান আমরা কি লিখতে পারি, এই যে এক্স ভেরিজাইজ ওয়াই, তার মানে এক্স সমান কে ওয়াই। এবার এক্সের ভ্যালু দেওয়া আছে 2, কে আর ওয়াইয়ের ভ্যালু কত দেওয়া আছে 8। তাহলে এখান থেকে আমরা কে সমান কী লিখতে পারি, এই 8টা এসে সমান চিহ্ন নিচে ভাগ হয়ে যাবে, 2-এর নিচে ভাগ হয়ে যাবে, 2/8, তার মানে 1/4। আবার এই যে এক্স সমান কে ওয়াই, এখানে এক্সের মান কত চেয়েছে, তাহলে এক্স সমান কে এর মান হচ্ছে 1/4 আর ওয়াইয়ের মান হচ্ছে 16, 4/4 তাহলে কত অ্যান্সার হলো, এক্স সমান 4, এক্সের মান হচ্ছে 4, এটা হচ্ছে অপশান বি। ঠিক আছে, নেক্সট দেখো কোশ্চিন নম্বর 4। কোশ্চিন নম্বর 4-এ কী বলা আছে, এক্স ভেরিজাইজ ওয়াই স্কোয়ার এবং ওয়াই সমান 4, এক্স সমান 8, মানে একই অঙ্ক এটার মতো। এই যে দেওয়া আছে এক্স ভেরিজাইজ ওয়াই স্কোয়ার, তাহলে এক্স সমান আমরা লিখব কি কে ওয়াই স্কোয়ার। এবার এক্সের মান দেওয়া আছে দেখো 8, তাহলে 8 সমান কে ইন্টু ওয়াই স্কোয়ার, মানে 4-এর হোল স্কোয়ার। তাহলে কে সমান কী হবে, 8/16 ইজিক্যাল টু কে, কত হলো 1/2, তার কে এর মান 1/2। আবার ওইটা লিখব এক্স সমান কে ওয়াই স্কোয়ার। এবার এক্সের মান দেওয়া আছে দেখো 32, তাহলে 32 সমান কে এর মান হচ্ছে 1/2 ইন্টু ওয়াই স্কোয়ার। তাহলে এটা সলভ করলে কী হবে, 2 এসে গুণ হয়ে যাবে, তখন ওয়াই স্কোয়ার মানে 32 দিয়ে 64, এই যে এখানে কিছু নেই, 1 আছে, কোনো গুণ হয়ে যাচ্ছে 64, তাহলে ওয়াই সমান হচ্ছে 8। ঠিক আছে, ওয়াইয়ের মান কত, ওয়াইয়ের মান হচ্ছে 8। ঠিক আছে, তাহলে এটার অপশান হচ্ছে, দেখবে অপশান বি দেওয়া আছে। ওকে, নেক্সট কোশ্চিন নম্বর 5। কোশ্চিন নম্বর 5-এ যে অপশান ম্যাথটা দেওয়া আছে, এক্স মাইনাস ওয়াই ভেরিজাইজ 1/x, জেড মাইনাস এক্স ভেরিজাইজ 1/y, এক্স মাইনাস ওয়াই ভেরিজাইজ 1/z হয়, তবে 3টি ভেদ ধ্রুবকের সমষ্টি কত হবে। তাহলে এখানে 3টের মান আগে বের করে নাও। এই যে প্রথমে দেওয়া আছে ওয়াই মাইনাস জেড ভেরিজাইজ 1/x আছে, সমান ধরলে k/x, এটাও সেরকম, জেড মাইনাস এক্স সমান k1/y, আবার এক্স মাইনাস ওয়াই সমান ভেরিজাইজ চিহ্ন তুলে দিলে সমান
k2/z। ঠিক আছে, তাহলে এই মানগুলো আমরা প্রথমে পেলাম। ওকে, তারপরে এখান থেকে যে এক্স তিনটে মান পেয়েছি, জেড মাইনাস এক্স এটা, আর এক্স ওয়াই মাইনাস জেড এটা, জেড এক্স মাইনাস ওয়াই হচ্ছে এই মানটা, এই তিনটে মান পেয়েছি। ঠিক আছে, তাহলে এবার আমি যদি এই যে কে এটা হচ্ছে অনলি কে1 কে2 এই তো পেয়েছি। তাহলে আমি যদি ধরে নিই এখানে কে এর মান কত পাবো, এখান থেকে আমি বের করে নিচ্ছি কে এর মান। কে সমান তাহলে কত হবে, এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড। এখানে কে1 মান ওয়াই ইন্টু জেড মাইনাস এক্স। এখানে কে2 মান এক্স মাইনাস ওয়াই ইন্টু জেড। ঠিক আছে, এবার ভেদ ধ্রুবক তিনটি যদি সমষ্টি করি, কে প্লাস কে1 প্লাস কে2 ইজিক্যাল টু তাহলে কত হচ্ছে, এইটাকে আমরা গুণ করে একবারে বসাবো। এটা কি হচ্ছে এক্স ওয়াই মাইনাস এক্স জেড, তারপরে প্লাস ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই, এই যে এক্স ওয়াই, প্লাস এটা এক্স জেড মাইনাস ওয়াই জেড। ঠিক আছে, এবার দেখো কি হয়, এই যে প্লাস ওয়াই জেড মাইনাস ওয়াই জেড, প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই, প্লাস এক্স জেড মাইনাস এক্স জেড। তাহলে এইটা সমান কী হচ্ছে, 0। তাহলে ভেদ ধ্রুবক তিনটির এই যে সমষ্টি বলেছে, তো ভেদ ধ্রুবকগুলো তাই সমষ্টি যোগ করা হয়েছে, তাহলে এটা হচ্ছে 0। এক্ষেত্রে অপশান এ এটাই হচ্ছে অ্যান্সার। বুঝতে পেরেছো তো? এটা আমরা কে এর মানগুলো বের করে নিয়েছি, তারপরে এগুলো সমষ্টিটা দেখে নিয়েছি কত উত্তর হবে। এবার নেক্সট কোশ্চিন নম্বর 16 যেটা দেওয়া আছে উত্তরধর্মী প্রশ্ন, মানে উত্তরধর্মী প্রশ্নতে প্রথমে দেওয়া আছে নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা। এই যে নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। এই যে বলেছে ওয়াই ভেরিজাইজ 1/x হলে, y/x হলে y/x ভেরিজাইজ অশূন্য ধ্রুবক। তাহলে এটা কি হচ্ছে, এই যে দেখো x ভেরিজাইজ 1/y বলেছে। ঠিক আছে, তাহলে x সমান আমরা কী লিখব, k/y। তাহলে কি হচ্ছে xy সমান হচ্ছে k। ঠিক আছে, xy সমান k সমান হচ্ছে অশূন্য ধ্রুবক, এটা অশূন্য ধ্রুবক হবে বলেছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সত্য। ওকে, নেক্সট কোশ্চিন নম্বর 2তে বলেছে এক্স ভেরিজাইজ জেড এবং ওয়াই ভেরিজাইজ জেড হলে এক্স ওয়াই ভেরিজাইজ জেড। তাহলে এখানে দেখো এক্স ভেরিজাইজ জেড, এই যে এক্স সমান কে জেড, ওয়াই সমান কে1 জেড। তাহলে এক্স ওয়াই সমান কে1 জেড স্কোয়ার। ঠিক আছে, তাহলে এক্স ওয়াই ভেরিজাইজ জেড স্কোয়ার, এক্স ওয়াই ভেরিজাইজ কী হচ্ছে জেড স্কোয়ার। ঠিক আছে, এটা মিথ্যা, জেড দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে মিথ্যা। ঠিক আছে, নেক্সট বলেছে শূন্যস্থান পূরণ করি, যেটা বলেছে প্রথম এক্স, দেখো এক্স ভেরিজাইজ ওয়াই। ঠিক আছে, এক্স ভেরিজাইজ ওয়াই এক্স ভেরিজাইজ জেড হলে এক্স প্লাস ওয়াই ভেরিজাইজ ড্যাশ। তাহলে দেখো এটা হচ্ছে না, 2 নম্বরটা যেটা বলেছে এক্স ভেরিজাইজ ওয়াই, কোশ্চিন নম্বর 1 এক্স ভেরিজাইজ 1/y, ওয়াই ভেরিজাইজ 1/z হলে এক্স ভেরিজাইজ ড্যাশ। তাহলে প্রথমে আমরা লিখতে পারি এক্স সমান k/y এবং ওয়াই সমান k1/z। ঠিক আছে, এবার এই যে এক্স সমান km, এই দুটো তো অশূন্য ধ্রুবক। ঠিক আছে, তাহলে এক্স সমান k/y আছে, তাহলে এক্স সমান এই যে k/y, ওয়াইয়ের মানটা বসিয়ে দিলাম আমি এইটা,
ওয়াইয়ের মান বসালে কী হবে কে ওয়ান বাই জেড, তার মানে কে বাই ওয়ান ইন্টু জেড বাই কে ওয়ান। তাহলে এক্স সমান কে জেড বাই কে ওয়ান, এক্স জেড বাই কে ওয়ান। ঠিক আছে, তাহলে আমরা এটাকে, এইটা তো পুরোটা ধ্রুবক, এই ধ্রুবক তুলে দিলে আমরা লিখতে পারি এক্স ভেরিজাইজ জেড, তাহলে এটার অ্যান্সার হবে জেড। ঠিক আছে, নেক্সট কোশ্চিন নম্বর 2, এক্স ভেরিজাইজ ওয়াই হলে এক্স টু দি পাওয়ার এন ভেরিজাইজ কত হবে? তাহলে এক্স ভেরিজাইজ ওয়াই, তাহলে এক্স টু দি পাওয়ার এন আছে, তাহলে ভেরিজাইজ আছে, তাহলে এটাও কী হবে ওয়াই টু দি পাওয়ার এন। পরিষ্কার, ক্লিয়ার? এটাতে এন বসিয়েছে, তাহলে তুমিও এখানে এন বসিয়ে দাও, তাহলে কী হবে ওয়াই টু দি পাওয়ার এন। ক্লিয়ার? এবার কোশ্চিন নম্বর 3, কোশ্চিন নম্বর 3তে বলেছে এক্স ভেরিজাইজ ওয়াই এবং এক্স ভেরিজাইজ জেড হলে এক্স ওয়াই প্লাস জেড ভেরিজাইজ কত? তাহলে এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে হচ্ছে এক্স সমান কে ওয়াই, আর তাহলে এখান থেকে এক্স সমান কে ওয়াই, তো এখানে ওয়াইয়ের মান যদি বের করে নিই তাহলে ওয়াই সমান এক্স বাই কে, আবার বলেছে এক্স ভেরিজাইজ জেড, তাহলে এক্স সমান কে ওয়ান জেড, তাহলে জেড সমান কী হবে এক্স বাই কে ওয়ান। ঠিক আছে, কে, এই যে কে ওয়ান এটা তো অশূন্য ধ্রুবক হয়, তাহলে এক্স প্লাস ওয়াই করলে কী হবে, তাহলে এক্স প্লাস ওয়াই সমান এই যে কে, না ওয়াই প্লাস জেড বলেছে, ওয়াই প্লাস জেড, ওয়াই প্লাস জেড, তাহলে এক্স বাই কে প্লাস এক্স বাই কে ওয়ান। ঠিক আছে, এখান থেকে যদি আমরা এক্স কমন নিয়ে নিই, ওয়ান বাই কে প্লাস ওয়ান বাই কে ওয়ান, এটা তো পুরোটা ধ্রুবক। ঠিক আছে, এটা যদি ধ্রুবক হয় তাহলে কি হবে, এটা হচ্ছে ভেরিজাইজ এক্স হয়ে যাচ্ছে, তখন এই যে সমান আছে, এই ধ্রুবকগুলো তুলে দিলে সমান হবে, তাহলে ভেরিজাইজ এক্স, এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, নেক্সট দেখো এসে কিউ দেওয়া আছে কোশ্চিন নম্বর 17, কোশ্চিন নম্বর 17-এ ফার্স্ট যে এসে কিউ দেওয়া আছে বলছে এক্স ভেরিজাইজ ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এক্স ভেরিজাইজ ওয়াই স্কোয়ার এবং ওয়াই সমান 2a যখন এক্স সমান এ, এক্স ওয়াই এর সম্পর্ক লেখো। তাহলে এটা কী আছে দেখো, প্রথমে এক্স ভেরিজাইজ ওয়াই স্কোয়ার আছে, তাহলে এক্স সমান আমরা কে ওয়াই স্কোয়ার লিখলাম, এটা হচ্ছে 1 নম্বর। কে অশূন্য ধ্রুবক সব জায়গায় লিখবে, ওয়াইয়ের মান দেওয়া আছে, এক্সের মান দেওয়া আছে, তাহলে এই যে এক্সের মান কী দেওয়া আছে এ সমান কে, ওয়াইয়ের মান 2a, 2 এর হোল স্কোয়ার। তাহলে এরপরে আমরা লিখতে পারবো এই যে কে এর মান যদি বের করে নিই, কে সমান এ বাই এই যে 2 এর হোল স্কোয়ার, এইটাতে পাশে এসে ভাগ হবে, তার মানে 4a স্কোয়ার, এ কেটে গেল, একটা এ থাকলো, তাহলে 1/4a। ঠিক আছে, এইটা যদি আমরা এই 1 নম্বর সমীকরণে বসাই, এই যে দেওয়া ছিল 1 নম্বর সমীকরণে কী ছিল, এই 1 নম্বর সমীকরণে দেখো এক্স সমান কে ওয়াই, তো কে এর মান আমরা কি পেয়েছি 1/4a, 1/4a ইন্টু ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তাহলে এক্স সমান ওয়াই স্কোয়ার বাই 4a, এটাই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চিন নম্বর 2 দেখো, কোশ্চিন নম্বর 2তে কী বলেছে, কোশ্চিন নম্বর 2তে বলেছে এক্স ভেরিজাইজ ওয়াই, ওয়াই ভেরিজাইজ জেড, জেড ভেরিজাইজ এক্স হলে অশূন্য ভেদ ধ্রুবক তিনটির গুণফল কত? তাহলে প্রথমে লিখব এক্স সমান কে ওয়াই, ওয়াই সমান কে ওয়ান জেড, জেড সমান কে টু এক্স। ঠিক আছে, এবার আমরা যদি গুণ করি এক্স ওয়াই জেড তিনটে গুণ করি, তাহলে কী হবে কে ওয়াই ইন্টু কে ওয়ান জেড ইন্টু কে টু এক্স। তাহলে এটা গুণ করলে কী হচ্ছে এক্স ওয়াই জেড ইন্টু কে ওয়ান কে টু, এখানে এক্স ওয়াই জেড আছে। ঠিক আছে, এক্স ওয়াই জেড কেটে যাচ্ছে, তাহলে 1 সমান হচ্ছে ভেদ ধ্রুবক তিনটির গুণফল কে ওয়ান কে টু, তাহলে ভেদ ধ্রুবক তিনটির গুণফল কত হলো 1। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে 1।
ওকে, ক্লিয়ার। নেক্সট এটা হচ্ছে কোশ্চিন নম্বর 2 হলো। এবার দেখো কোশ্চিন নম্বর 3। কোশ্চিন নম্বর 3-তে কী দেওয়া আছে দেখো, এক্স ভেরিজাইজ 1/y, ওয়াই ভেরিজাইজ 1/z হলে এক্স জেডের সঙ্গে সরল ভেদে আছে না ব্যস্ত ভেদে আছে সেটা নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে কি দেওয়া আছে, এক্স ভেরিজাইজ 1/y আর ওয়াই ভেরিজাইজ, এ দেখো এক্স ভেরিজাইজ 1/y এটা, তাহলে এক্স সমান k/y। আবার দেওয়া আছে ওয়াই ভেরিজাইজ 1/z, তার মানে k1/z সমান ওয়াই সমান, এই যে এটা ওয়াই সমান k1/z। ঠিক আছে, তাহলে এক্স সমান হচ্ছে ky, আবার ওয়াই সমান হচ্ছে k1/z। তাহলে এই এক্সের জায়গায় যদি আমরা ওয়াইয়ের মানটা বসাই k/k1/z, তাহলে কী হচ্ছে k/1 ইন্টু z/k1। তাহলে এইটা সমান কি হচ্ছে k1 ইন্টু জেড। ঠিক আছে, k/k1 ইন্টু জেড। এবার এটা তো এক্স সমান ছিল, এক্স সমান এইটা হয়েছে, তাহলে এক্স আমরা ভেরিজাইজ লিখবো, এটা ধ্রুবক পুরোটা, তাহলে এক্স ভেরিজাইজ জেড। তাহলে এক্স জেডের সঙ্গে সরল ভেদে আছে। সরল ভেদে আছে না ব্যস্ত ভেদে আছে এইটাই তো জানতে চাইছে, সরল ভেদে আছে। ক্লিয়ার, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে এক্স ভেরিজাইজ 1/y আর ওয়াই ভেরিজাইজ 1/z, এই যে ওয়াইয়ের মানটা পেয়েছি সেই মানটা প্রথমে ওয়াইয়ের জায়গায় বসিয়ে দিয়েছি, তাতে সমাধান করেছি, অ্যান্সার হয়ে গেছে। ওকে, নেক্সট কোশ্চিন নম্বর 3। কোশ্চিন নম্বর 3 হলো আমাদের। এবার কোশ্চিন নম্বর 4 বলেছে এক্স ভেরিজাইজ YZ এবং ওয়াই ভেরিজাইজ ZX হলে দেখাই যে জেড একটি অশূন্য ধ্রুবক। তাহলে প্রথমে কি আছে, এক্স ভেরিজাইজ YZ, তাহলে এখানে আমরা লিখব এক্স সমান KYZ। আবার ওয়াই ভেরিজাইজ ZX, তাহলে লিখব ওয়াই সমান K1ZX। ঠিক আছে, এই যে K1ZX, এইখানে আমরা এক্সের মান জানি তো, তাহলে লিখব K1Z ইন্টু এক্সের ভ্যালু হচ্ছে KYZ। তাহলে এটা কি হচ্ছে K1 তারপরে ওয়াই, এই যে ওয়াই আর জেড ইন্টু জেড স্কোয়ার। ঠিক আছে, K1YZ স্কোয়ার। তাহলে এটা কি ওয়াই সমান এই মানটা পাচ্ছি। তাহলে জেড স্কোয়ার সমান কী পাচ্ছি আমরা এখানে, যদি দেখি জেড স্কোয়ার সমান এই যে মানটা আছে জেড স্কোয়ারের পাশে, সেটা সে পাশে ভাগ হয়ে যাবে। তাহলে ওয়াই কেটে গেল, তাহলে কী হচ্ছে ধ্রুবক হয়ে যাচ্ছে। এবার তাহলে জেড সমান √1/K1। ঠিক আছে, এটা তো অশূন্য ধ্রুবক। ঠিক আছে, তাহলে জেড সমান এটা হচ্ছে অশূন্য ধ্রুবক। এটাই হচ্ছে আমাদের প্রমাণ, এটাই অ্যান্সার। এই যে দেখাই যে জেড একটি অশূন্য ধ্রুবক, এই যে জেড সমান অশূন্য ধ্রুবক। নেক্সট কোশ্চিন নম্বর 5। কোশ্চিন নম্বর 5-এ কী বলেছে যে যদি বি ভেরিজাইজ A³ হয় এবং এ এর বৃদ্ধি হয় 2:3 অনুপাতে, তাহলে বি এর বৃদ্ধি কী অনুপাতে হবে সেটা হিসাব করি। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা যে দেওয়া আছে বি ভেরিজাইজ 1/A, বি ভেরিজাইজ 1/A, এই যে বি ভেরিজাইজ A³, তাহলে আমরা কী লিখব বি সমান KA³। ঠিক আছে, এবার যেহেতু দুটো অনুপাত দিয়েছে, বৃদ্ধি পেয়েছে, তাহলে একবার লিখব B1 সমান K, এই যে দুটো অনুপাত আছে তো 2 একটা 3 একটা, তাহলে 2 আমি কনস্ট্যান্ট ধরে নিলাম A2 এর হোল কিউব, আর B2 সমান লিখব K3 এর হোল কিউব। ঠিক আছে, তাহলে এইটাকে ভাঙলে কত হচ্ছে K8A³ আর এটা K12
27 এ কিউব, ঠিক আছে। অতএব B1 ইজ টু B2, এই যে B1 এই যে B2, এটা অনুপাত করব কে 8 এ কিউব ইজ টু কে 27 এ কিউব। তাহলে দেখো কে কে কাটলো, এ কিউব কাটলো, অ্যান্সার কত হলো 8 ইজ টু 27। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পেরেছ। ভালো করে প্র্যাকটিস করো, পরীক্ষায় কিন্তু মাধ্যমিকে টেস্টে এই বইয়ের অঙ্কগুলোই দেয়। ওকে।